হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকে চলে আসলাম আরও একটা কেকের রেসিপি শেয়ার করার জন্য। এটার বেসটা আমি বেশ কয়েকবার দিয়েছি, সবগুলোর বেসই একই, মানে যেটা যেরকম ইচ্ছে করেন। তো আজকে আপনাদেরকে 1.5 পাউন্ডের একটা লেমন কেক বানানো থেকে ডেকোরেশন পুরোটাই দেখাবো। তো চলুন, প্রথমে আমি 2টো ডিমের সাদা অংশ খুব সাবধানে নিয়েছি, সেখানের সাথে আমি 1/3 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। যে কোনো চিনি দিতে পারেন, গুঁড়া চিনি বা দানা চিনি যে কোনোটাই দিতে পারেন। তবে বিটটা ভালো করে করতে হবে, দিয়ে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বিট করে দেন উপর করে দেখবেন ডিমের ম্যারাংটা শক্ত হয়ে আছে কি না। যদি পড়ে যায় তাহলে আবার করতে হবে। এরপরে আমি কুসুম 2টা দিয়ে দিলাম, কুসুম 2টা এবং 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে একটু হালকা বিট করে নিব। প্রথম দিকে সাদা অংশটা একদম হাই স্পিডে বিট করে নিব, ওভার বিট করতে যাবেন না। যখনই আপনার ডিমের ম্যারাংটা একদম শক্ত হয়ে আসবে বা বাটিটা উপর করলে না পড়বে, তখনই বুঝবেন যে এটা পারফেক্টলি বিট হয়ে গিয়েছে। একটু নরম থাকলে একটু বিট করে টাইট করে নিলে হয়ে যাবে। তো এরপর আমি অ্যাড করে দিয়েছি এখানে, যেহেতু আমি লেমন কেক বানাচ্ছি, লেমন ইমালশন দিয়ে দিলাম 1 চা চামচ। লেমন ইমালশন দিয়ে হালকা আর একটু বিট করে নিয়েছি, একটু কালার দিয়ে। কালারটা সম্পূর্ণ অপশনাল, এটাগুলো হচ্ছে খাওয়া যায় এমন কালার, রেডম্যানের গ্রিন ফুড কালারটা হালকা একটু করে দিয়েছি আমি। যেই একটু বিট করে নিচ্ছি হালকা করে। এখন এখানে আস্তে আস্তে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে দিব। আমার বিটার মেশিনটা আমি অফ করে দিচ্ছি, একপাশে সরিয়ে রাখবো, যেহেতু আমার এটার আর কোনো কাজ নেই আপাতত। তো এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, ময়দা থেকে 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার, হালকা পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে একটু চেলে নিচ্ছি যাতে কোনো লাম্পস বা দানা না থাকে। 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে হয়, এটা হচ্ছে স্পঞ্জ কেকের মধ্যে। তো আজকে আমি এটা লেমন স্পঞ্জ কেকের বেসটা দেখাচ্ছি। তো বেস যে কোনোটাই দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঠান্ডা নর্মাল দুধ, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিলাম আস্তে আস্তে করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। তো আমি এই মোল্ডটা 6 ইঞ্চির এই মোল্ডের মধ্যে একটা পেপার দিয়ে দিলাম, দিয়ে আমি ব্যাটারটা ঢেলে একটু ট্যাপ করে নিয়েছি যাতে ভেতরে কোনো বাবলস বা বাতাস না থাকে, তাইলে কেকটা ভালোভাবে হবে না। তো চুলায় বেক করে নিলাম 25 থেকে 30 মিনিটের মতো, একদম লোতে রেখে। কোনো 20 মিনিটের আগে ঢাকনা উল্টানো যাবে না। টুথপিক দিয়ে চেক করে দেখলাম খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো নামিয়ে ঠান্ডা করে নিলাম, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে। এরপর এটাকে আমি 2টা স্লাইস করে নিয়েছি। মাঝখানে আমি ক্রিমটাকে ভালো করে বিট করে নিয়েছি, ওটাও সেম আমরা যেভাবে ডিমের ম্যারাংটা করি সেভাবে করে উপর করে দেখে পারফেক্টলি বিট হলে অফ করে দিতে হবে। যখন আমরা বিটার মেশিন দিয়ে বিট করব, বাটিটা উল্টাইলে বোঝা যাবে। ক্রিমটা যদি না নড়ে তাহলে পারফেক্টলি বিট হয়েছে। তো আমি সুগার সিরাপ দিয়ে নিলাম একটা স্লাইসের মধ্যে, দিয়ে এরপর আমি অল্প ক্রিম দিয়ে দিলাম। এভাবে দিলেই কিন্তু ক্রিমটা পাইপিং ব্যাগের মধ্যে, তাহলে ফিনিশিংটা ভালো আসে। ফিনিশিংটা হচ্ছে যার মানে কাজের উপরে, আসলে এটা করতে করতে হয়ে যায়। তো দিয়ে তার সাথে আমি একটু লেমন ইমালশন মিক্স করে দিলাম, এটা খেতে ভালো লাগে। চাইলে মাঝখানে আপনারা চকলেটও দিতে পারেন, তো আমি যেহেতু ডেকোরেশনে চকলেট ইউজ করবো সেই জন্য আর ভেতরে দেইনি। তো এরপর আমি খুব সুন্দর করে উপরেও সেমভাবে সুগার সিরাপ দিয়ে ভালো করে পাইপিং ব্যাগের মধ্যে যেই ক্রিমগুলো ছিল ভালো করে দিয়ে সুন্দর করে যে জায়গাগুলোতে গ্যাপ ছিল ভালো করে একটা ফিনিশিং দিয়ে দিলাম। এভাবে দিলে খুব দ্রুত হয়, যারা নতুন আছেন এভাবে অবশ্যই ফলো করবেন, তাহলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। এখন হচ্ছে ফাইনাল কাজ, এখন আমি একটু উপরে ফ্লাওয়ার দিব। তো আমি একটা স্ক্রাবার দিয়ে সুন্দর করে একটু ডিও করে নিলাম। ডিজাইনটা যার মতো করে দিবেন, আমি একটু খুব সিম্পলভাবে একটা ডিজাইন করব। তো সেই জন্য আমি হালকা একটা হলুদ কালার নিয়েছি এবং একটু লেমন কালার নিয়েছি। ওটা হচ্ছে সাদা যে ক্রিমটা থাকে ওটা থেকে সরিয়ে রেখেছিলাম। তো এইভাবে একটা আমি পলিথিনের মধ্যে নিয়ে 2টা কালারকে খুব সুন্দর করে আস্তে করে একটু ট্যাপ করে দিলাম যাতে দুটোটাই সমান আসে কালারটা। তো হলুদ কালারটা হালকা দিয়েছি, লেমনটা একটু বেশি দিয়েছি যাতে হালকা একটা হলুদ আভা আসে, শেডটা আসার জন্য। তো আমি একটু কেচি দিয়ে কেটে নিচ্ছি। তারপর পাইপিং ব্যাগের মধ্যে 1G নজলটা, গোলাপের যে নজলটা সেটা ভরে নিলাম, একটু চাপ দিয়ে হালকা বের করে নিলাম যাতে আসছে কিনা দেখার জন্য। এভাবে করে খুব ইজিলি হালকা হালকা করে এভাবে, কিন্তু আমার ভিডিওটা কিন্তু নর্মালি আছে, আমি কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করি নি। আস্তে আস্তে করে এভাবে করে দিলেই কিন্তু যে কোনো শেপ চলে আসবে। অনেকভাবে ডিজাইন দেওয়া যায়, অন্য আরেকদিন শেয়ার করব। গোলাপ এই নজলটা দিয়ে অনেকভাবে ডিজাইন করা যায়। তো
তো পাশে একটা বর্ডার দিয়ে দিয়েছি, তো বর্ডারটা আমার কাছে আমি ড্রপ দিয়েছিলাম, তবে আবার আমি এটার উপর আরেকটু হালকা দিয়ে ফ্লাওয়ারের ড্রপ দিয়ে আমি এটাকে কমপ্লিট করে নিব শেষে করে। তো আশা করছি আপনাদের কাছে ডিজাইনটা ভালো লেগেছে। ছোট্ট একটা কমেন্টস করবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভালো লাগলে একটা কমেন্টস করে অনুপ্রাণিত